হুজুরের কথায় পিশাচ জিনটা হাসতে হাসতে বলে, না, সে কোথাও যাবে না। এভাবে হুজুর ও পিশাচ জিনের মাঝে অনেক তর্কাতর্কির এক ফাঁকে হুজুর তার সাথে থাকা বন্ধু জিনের সাহায্যে পিশাচ জিনটাকে বন্দি করে মেরে ফেলেন। জিনটাকে মেরে ফেলায় হুজুর সবাইকে বলেন, জিনটাকে মেরে ফেলেছি, যদিও তাকে মারার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু ও খুব খারাপ পিশাচ জিন। ওকে ছেড়ে দিলে ও আবারও কারো না কারো ক্ষতি করতে পারত। আপনাদের কোনো ভয় নেই, এখন থেকে আর কোনো সমস্যা হবে না আশা করি। হুজুর চলে যাবার আগে জলিল মাঝিকে বললেন মনায়ের জন্য দোয়া করে নিতে, কিছু এতিম মিসকিনকে সাহায্য দিতে। কথাটা বলে হুজুর চলে যান। এরপর থেকে গ্রামে আর কোনো সমস্যা হয় না, সব কিছু স্বাভাবিক হয়ে যায়। কিন্তু জলিল মাঝির মনে মনাইকে হারানোর কষ্টটা থেকেই যায়। এতক্ষণ শুনছিলেন প্রথম গল্প, এবার আপনাদেরকে শোনাবো দ্বিতীয় গল্প। এইটা সেই তাল গাছ। হ্যাঁ, এটাই সেটা। রনি বলল, গাছটাকে দেখে তো ভয়ঙ্কর লাগছে না, সাধারণ গাছ মনে হচ্ছে। আকাশ বলল, সাধারণ মনে হলেও গাছটা আসলেই ভয়ঙ্কর। গ্রামের মানুষ এই গাছটার বিষয়ে জানে। এই গাছে নাকি বেশ শক্তিশালী কিছু জিন বসবাস করে। রাতের বেলা কেউ বিপদে না পড়লে এই রাস্তা দিয়ে কেউ আসে না। ওই দেখ, তালগাছের পাশে পুকুরটা, সেই পুকুরে কোনো মাছ নেই। রনি বলল, মাছ নেই কেন? কত বড় পুকুর! পুকুরের মালিক কি বোকা? হ্যাঁ, তুই ঠিক বলেছিস, পুকুর এমনিতে ফেলে রেখেছে, মাছ চাষ করতেও তো পারে, তাই না? তোরা ভুল বুঝছিস। এই পুকুরে মাছ নেই কেন জানিস? কারণ পুকুরে মাছ ছেড়ে দিলে সে মাছ থাকে না। এই পুকুরের মালিক কয়েকবার ছোট মাছ ছেড়ে দিয়েছিলেন, কিন্তু পরে জাল টেনে দেখা যায় পুকুরে একটা মাছও নাই। শিমুল বলল, মাছ থাকে না কেন? এটা কেমন কথা? এটাই তো কারণ। শুধু এই তালগাছটি ভয়ঙ্কর না, ওর সাথে এই পুকুরটাও ভয়ঙ্কর। লোকে বলে পুকুরের মাছ ওই জিনেরা খেয়ে ফেলে। রনি বলল, এটা কোনো কথা? মাছ যদি জিনেরা খেয়ে ফেলে তাহলে এরকম পুকুর না থাকাই ভালো। পুকুরটা মাটি দিয়ে ভরাট করতেও তো পারে, তাই না? না, পারে না। পুকুরের মালিক যখন ঠিক করে মাটি দিয়ে পুকুরটা ভরাট করবে, ঠিক তখনই সে জিনগুলো সে মালিককে ঘুমের মধ্যে স্বপ্নে ভয় দেখায়। পুকুর ভরাট করলে অনেক বড় ক্ষতি হবে। শিমুল বলল, ও তাই নাকি? খুবই ভয়ঙ্কর ঘটনা তো। আকাশ বলল, এটা ভয়ের কিছু না, ভয়ের আরো ঘটনা আছে, শোন। কয়েক মাস আগে এই পুকুরে দুটো বাচ্চা গোসল করতে নামে, কিন্তু তারা আর ফেরত আসে না। এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ার পর গ্রামের অনেকে পুকুরে নামে। ডুবুরি আনা হয়, জাল ফেলা হয়, কিন্তু সেই বাচ্চা দুটোকে পাওয়া যায় না। বাচ্চা দুটোকে না পেয়ে একসময় হতাশ হয়ে সবাই বাড়িতে চলে যায়। এই ঘটনার পরের দিন সবাই দেখতে পায় পুকুরে সেই বাচ্চা দুটোর লাশ ভেসে উঠেছে। রনি বলল, আরে বাবা, তারপর কি হলো? তারপর আর কি হবে? এই ঘটনার পর সবাই এই পুকুরকে ভুতুরে পুকুর বলে, তাই কেউ গোসল করতে নামে না এই পুকুরে। এ তো গেল পুকুরের ঘটনা। এখন আসি আসল ঘটনায়, তালগাছের ঘটনায়। বস এখানে, এখানে বসে বসে শুনতে থাক। আকাশের কথায় রনি ও শিমুল দুজনে বসে আকাশকে বলে, এখন পুরো ঘটনা বল। রনি ও শিমুলের কথায় আকাশ বলে, শোন তাহলে। এই গ্রামে একজন মাছ ব্যবসায়ী ছিল। ওনার নাম ছিল আব্দুল মালিক। মালিক সাহেবের পেশা বিভিন্ন বাজারে গিয়ে মাছ বিক্রি করতেন। একদিন হয় কি, মাছ বিক্রি করতে করতে অনেক রাত হয়ে যায়। এদিকে সেদিন সব মাছ বিক্রিও হয়নি। তাই মালিক সাহেব ভাবেন আজ আর বিক্রি হবে না, বাজারে তো লোক নেই, রাতও অনেক হয়েছে, বাড়িতে চলে যায়। তো কথা মতো মালিক সাহেব সব কিছু ব্যাগে নিয়ে সাইকেলে করে বাড়ির দিকে আসতে লাগলো। অন্ধকার রাত, মালিক সাহেবের সাথে একটা লাইট ছিল, সেটার আলোতে সাইকেল চালাচ্ছেন। তো সাইকেল চালাতে চালাতে একসময় মালিক সাহেব সেই তালগাছের কাছে চলে আসে। সেখানে আসতেই মালিক সাহেব খেয়াল করলেন তার সাইকেলটা আস্তে আস্তে থেমে যাচ্ছে। মনে হচ্ছে কেউ পেছন থেকে শক্ত করে টেনে ধরছে। এই অবস্থা দেখে মালিক সাহেব সাইকেল থেকে নেমে পেছনে তাকান, কিন্তু কাউকেই দেখতে পান না। কাউকে দেখতে না পেয়ে যখন সামনের দিকে যেতে লাগলেন, তখন আবারও মনে হলো পেছন থেকে কেউ সাইকেলটা টেনে ধরেছে। এবার মালিক সাহেব বুঝে যান বিষয়টা স্বাভাবিক কিছু না, তার সাথে অস্বাভাবিক কিছু ঘটছে। তাই তিনি বলে উঠলেন, কেউ কি আছো এখানে? মালিক সাহেবের কথায় একটা আওয়াজ ভেসে আসে, মালিক, তোর ব্যাগের ভেতরে যে মাছগুলো আছে সেগুলো দিয়ে যা। আওয়াজটা শুনে মালিক সাহেব বলে, মাছ না, আমি কেন আপনাদের মাছ দেব? এগুলো আমার মাছ, আমি মাছ বিক্রি করে চলি, এটা আমার ব্যবসা, আমি কোনো মাছ দিতে পারবো না। তখন আবারও একটা আওয়াজ ভেসে আসে, মালিক দেখ, আমরা তোর কোনো ক্ষতি করব না, তুই শুধু মাছগুলো আমাদেরকে দিয়ে যা। এবারও মালিক সাহেব একই উত্তর দেন, না, আমি একটি মাছও দেব না। এই বলে উনি একটু সামনের দিকে যেতেই দেখলেন কোথা থেকে হঠাৎ করে কয়েকটা কুকুর এসে উনাকে ঘিরে ধরেন। কুকুরগুলো সাধারণ কুকুরের থেকে অনেক বড়, আর কুকুরগুলোর চোখ আগুনের মতো জ্বলজ্বল করছে। ওদের দেখে মনে হচ্ছে খুবই রেগে আছে। এই মনে হয় মালিক সাহেবকে কামড় দিবে।
বলতে না বলতে হঠাৎ করে সেখানে থাকা একটা কুকুর মালিক সাহেবের পায়ে কামড় মারে। কামড় দেয় মালিক সাহেব ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। তার হাত থেকে সাইকেলটা পড়ে যায়। এরকম ভয়ানক অবস্থায় মালিক সাহেব নিজের যান বাঁচাতে পাশে থাকা একটা লাঠি দিয়ে সেই কুকুরগুলোর ওপর আঘাত করতে থাকেন। আঘাত করতে করতে হঠাৎ একটা কুকুরের মাথায় বাড়ি লাগে, আর সাথে সাথে কুকুরটি মাটিতে পড়ে ভয়ঙ্করভাবে ডাকতে থাকেন। এদিকে বাকি কুকুরগুলো হঠাৎ করে পাশে থাকা ঝোপের আড়ালে চলে যান। এ দেখে মালিক সাহেব সেখানে আর দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। এদিকে রাতে ঘটে যাওয়া ঘটনা মালিক সাহেব তার বাড়ির কাউকে বলেনি। এই ঘটনার ঠিক 3 দিন পর মালিক সাহেব হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। কোথায় গেছে কেউ জানে না। তার পরিবারের লোকজন সব জায়গায় খোঁজেন, কোথাও পান না। এমনকি মাইকিংও করা হয় আশেপাশে এলাকায়, তবুও তার কোনো খোঁজ পান না। এমন অবস্থায় মালিক সাহেবের পরিবার একজন হুজুরের কাছে যান বিষয়টা ভুতুরে কিনা জানতে। হুজুরের কাছে যাবার পর হুজুর মালিক সাহেবের স্ত্রী ও সন্তানদের একটা ভয়ঙ্কর কথা বলে। হুজুর বলে মালিক সাহেব বেঁচে আছেন, কিন্তু জিনেরা তাকে তাদের রাজ্যে বন্দি করে রেখেছে। হুজুরের মুখে কথাটা শুনে মালিক সাহেবের স্ত্রী ও সন্তানেরা অবাক হয়ে জিজ্ঞেস করেন, কেন হঠাৎ জিনেরা ওনাকে কেন ওনাদের রাজ্যের বন্দি করে রেখেছে? তখন হুজুর বলেন, আসলে আমি এই বিষয়ে তেমন কিছু বলতে পারবো না, কারণ মালিক সাহেবকে যে জিনেরা ধরে নিয়ে গেছে ওরা অনেক শক্তিশালী। আমি এই বিষয়ে কিছু করতে পারবো না ঠিকই, কিন্তু আমি আপনাদের একজন বড় হুজুরের ঠিকানা দিই। উনি আমার ওস্তাদ হুজুর, উনার কাছে যান, আপনাদের উনি সাহায্য করতে পারবে। হুজুরের কথা শুনে মালিক সাহেবের স্ত্রী সন্তানেরা বড় হুজুরের ঠিকানা নিয়ে সেখানে চলে যান। সেখানে যাবার পর মালিক সাহেবের স্ত্রী বড় হুজুরকে সব ঘটনা খুলে বলেন। হুজুর সব ঘটনা শুনে ওদের বলেন, ঠিক আছে, আমি এই বিষয়টা দেখব। তার আগে জানতে হবে আসল ঘটনা কি, মালিক সাহেবকে কেন জেনেরা ধরে নিয়ে গেল। আপনারা কালকে আবার আমার কাছে আসবেন। আজ রাতে আমি আমার সাথে থাকা জিনদের মাধ্যমে জানব আসল ঘটনা কি মালিক সাহেবের বিষয়ে। কাল আসবেন, আশা করি সবটা জানতে পারবেন। যাই হোক, বড় হুজুরের কাছে কথাগুলো শুনে ওনারা সবাই চলে যায়। কথা মতো পরের দিন আবার হুজুরের কাছে আসেন। হুজুরের কাছে আসতেই হুজুর